যারা নাকি পুলিশের বাড়িতে ফোন করে ভাষা নিয়ে জ্ঞান দেয়, এরা তো নিজেরাই অসামাজিক লোক। এদের নিয়ে সামাজিক আন্দোলন হয় না কোনোদিন। এদের কাছে ভাষা মানে হচ্ছে গালমন্দ করা। তৃণমূল মানেই হচ্ছে অনুব্রত, তৃণমূল মানেই হচ্ছে জ্যোতিপ্রিয়, তৃণমূল মানেই হচ্ছে আরাবুল, তৃণমূল মানেই হচ্ছে এই ধরনের লোকেরা। রাজ্যটা আরো 12টা বাঁচিয়ে দেবে, রাজ্যটাকে আরো খাদের কিনারা থেকে একেবারে ডিরেক্ট খাদে ফেলে দেওয়ার যে প্ল্যান, এই প্ল্যান তৃণমূল কষে ফেলেছে। বাংলা মাধ্যম যে স্কুলগুলো আছে, সরকারি যে স্কুলগুলো আছে, সেই গেটে তালা দিয়ে কোনো ভাষার উন্নত করা যায়। ব্যাঙের ছেতার মতো ইংরেজি মাধ্যম স্কুলে প্রাইভেট স্কুল উঠবে, আর সারা বছর আপনি বাংলাকে গালাগালি দেবেন, গালবন্ধ করবেন, বাংলায় কথা বললে সেটা নাকি খারাপ হয়ে যাবে, সেটি কোনোদিন হতে পারে না। জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না, জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে রেসপেক্ট জানায়। বা যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষই বলতে পারে না জঙ্গিরা ট্যুরিস্টদের রেসপেক্ট করে। জঙ্গিরা কাউকে রেসপেক্ট করে না বলেই ওরা জঙ্গি। জঙ্গিরা স্বাভাবিকভাবেই কাশ্মীরের মানুষ তাদের পক্ষেও হানিকারক, আর যারা ট্যুরিস্ট তাদের জন্য হানিকারক। কাশ্মীরের সিপিআইএম এর এমএলএ ইউসুফ তারিগামি, সেখানকার এমএলএ ইউসুফ তারিগামি দীর্ঘদিন ধরে এই জঙ্গিদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছেন বলে একাধিকবার ওনার উপর জঙ্গি আক্রমণের ছক কষা হয়েছে। উনি হোম মিনিস্ট্রি থেকে ওনাকে একটা সেন্ট্রাল মিনিস্টারের যে মর্যাদা, যে লেভেলের সিকিউরিটি পায়, সেই লেভেলের সিকিউরিটি দেওয়া হয়, কারণ ওনার লাইফ থ্রেট আছে। তাহলে স্বাভাবিকভাবে ইউসুফ তারিগামিরা, যারা জন্মগত কাশ্মীরি, যারা জন্মগতভাবে কাশ্মীরে থেকেছেন এবং কাশ্মীরের মানুষের জন্য কাজ করেছেন, তারা জঙ্গিদের জন্য বিপজ্জনক এবং জঙ্গিরা তার জন্য বিপজ্জনক। তাহলে উনি কিভাবে, মাননীয় বিধায়িকা, এই কথা বলছেন আমি জানি না। আমার হয়তো ওনার কিছু, উনি হয়তো অন্য কিছু বলতে চেয়েছেন, কারণ যে কোনো ভারতীয় বা যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষই বলতে পারে না জঙ্গিরা ট্যুরিস্টদের রেসপেক্ট করে। জঙ্গিরা কাউকে রেসপেক্ট করে না বলেই ওরা জঙ্গি। জঙ্গিরা শান্তি চায় না বলে ওদেরকে আমরা জঙ্গি বলে ক্যাটাগরাইজ করছি। সেই ভাষা আন্দোলনের সভাতে কিন্তু অনুব্রত মণ্ডলকে দেখা গেছে এবং জ্যোতিপ্রিয় মল্লিক, যারা নাকি পুলিশের বাড়িতে ফোন করে ভাষা নিয়ে জ্ঞান দেয়, ভাষা চর্চা করে। আর ওই জ্যোতিপ্রিয় মল্লিক, মানে যেই লোকটা বলেছিল যে সিপিএম এর লোকেদের সঙ্গে একসঙ্গে বসবেন না, বিয়েতে যাবেন না, তো এরা তো নিজেরাই অসামাজিক লোক। যাদের কথা বলছেন এরা তো নিজেরাই অসামাজিক কাজকর্মে যুক্ত। এদের নিয়ে সামাজিক আন্দোলন হয় না কোনোদিন। সামাজিক আন্দোলন তাদের নিয়ে হয় যারা সামাজিক। যারা অসামাজিক, যারা ভাষার, যাদের কোনো জ্ঞান নেই, যাদের কাছে ভাষা মানে হচ্ছে গালমন্দ করা, মানে গালাগালি যাদের কাছে ভাষা, তারা কখনো মানে ভাষা আন্দোলন কি, মানে ভাষা সম্পর্কে তাদের জ্ঞান দেওয়া বা ভাষা সম্পর্কে বক্তব্য রাখা উচিত বলে আমার মনে হয়। আসলে তৃণমূল তো এটাই। তৃণমূল মানেই হচ্ছে অনুব্রত, তৃণমূল মানেই হচ্ছে জ্যোতিপ্রিয়, তৃণমূল মানেই হচ্ছে আরাবুল, তৃণমূল মানেই হচ্ছে এই ধরনের লোকেরা। যে পশ্চিমবঙ্গের যদি উন্নতি চায়, পশ্চিমবঙ্গে যদি সামগ্রিকভাবে একটা ভালো কিছু তারা চায়, তাহলে ওই কিছু হয়তো টাকা পয়সা ওরা দেয় বলেই ওদেরকে, ওরা দেয় না, সরকারি তহবিল থেকে ওরা দিচ্ছে মানে এই নয় যে এরা রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাবে। আসলে রাজ্যটা আরো 12টা বাঁচিয়ে দেবে, রাজ্যটাকে আরো খাদের কিনারা থেকে একেবারে ডিরেক্ট খাদে ফেলে দেওয়ার যে প্ল্যান, এই প্ল্যান তৃণমূল কষে ফেলেছে। তাই 26 সালে এই তৃণমূল নামক সরকারকে উৎখাত করে পশ্চিমবঙ্গের মাটিতে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির সরকার, তাদের একটা আবহাওয়া, যেই আবহাওয়ায় ভাষা চর্চা, জ্ঞান চর্চা, সংস্কৃতি চর্চা, যে কারণে নন্দনে তৈরি হওয়া, যে কারণে আমরা দেখেছি যে মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স এর বিভিন্ন জায়গায় সংস্কৃতি এবং ভাষা সম্পর্কে যে একাধিক ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করতে হবে, আবার করতে হবে। এবং বাংলা ভাষাকে যদি বাঁচাতে হয়, তাহলে বাংলা ভাষার যে স্কুলগুলো আছে, বাংলা মাধ্যম যে স্কুলগুলো আছে, সরকারি যে স্কুলগুলো আছে, সেই গেটে তালা দিয়ে কোনো ভাষার উন্নত করা যায় না। এখন আপনি বলবেন হঠাৎ করে আমি অ্যাসেম্বলির মধ্যে বা কর্পোরেশনের মধ্যে খালি ইংলিশে ভাষণ দেবো বা অন্য কোনো ভাষায় বাংলায় ভাষণ দেবো, ইংলিশে ভাষণ দেবো না বা অন্য কোনো ভাষায় ভাষণ দেবো না। যে লোকটা ভাষা শিখলো না ছোট থেকে, তাকে আপনি কি করে এক্সপেক্ট করেন যে সে ভাষাটাকে নিয়ে সে বলতে পারবে? আপনি কি করে এক্সপেক্ট করেন? আমরাও মনে করি যে যেই রাজ্যে আমরা বাস করছি, সেই রাজ্যের যে ভাষা, সংস্কৃতির সঙ্গে যে যুক্ত থাকে ভাষা, এই ভাষাকে নিয়ে এত আমাদের গর্ব, এই ভাষার জন্য এত মানুষ শহীদ হলো, শহীদ মৃত্যুবরণ করলো, এত মহিলারা ধর্ষিত হলো পাকিস্তানের সেনার হাতে, হয়েছিল তো? ওপার বাংলায় হয়েছিল। এবার বাংলায় যখন দেশ ভাগ হয়নি, সময় দাঁড়িয়ে একাধিক ব্রিটিশ হুকুমতের বিরুদ্ধে লড়াই এই বাংলায় সংগঠিত হয়েছে, বাংলা ভাষায় সংগঠিত হয়েছে, বাংলা ভাষায় স্লোগান উঠেছে। তাহলে যদি সত্যি আপনাকে ওই ভাষার উন্নতি করতে হয়, ওই ভাষাকে আপনাকে পড়াতে হবে, ভাষার সংস্কৃতি রাখতে হবে। ব্যাঙের ছেতার মতো ইংরেজি মাধ্যম স্কুলের প্রাইভেট স্কুল উঠবে,
আর আপনার মনে হবে 21শে ফেব্রুয়ারির দিন যে আমার খালি বাংলা ভাষার আবেগ, আপনার বাংলা ভাষা মোদের আশা, মোদের গর্ব বাংলা ভাষা, আর সারা বছর আপনি বাংলাকে গালাগালি দেবেন, গালবন্ধ করবেন, বাংলায় কথা বললে সেটা নাকি খারাপ হয়ে যাবে, সেটি কোনদিন হতে পারে না। বাঙালি তো বোকা নয়, বাঙালি তো রবীন্দ্রনাথের জাত, বাঙালি তো ক্ষুদিরামের জাত, বাঙালি তো সুভাষচন্দ্র বোসের জাত, বিদ্যাসাগরের জাত, যারা অন্যদেরকে পথ দেখিয়েছে। কারোর পায়ের তলায় বা কারোর পিছনে পিছনে ঘোড়ার জাতি নয়। বাঙালি হচ্ছে নতুন একটা পথ তৈরি করার জাতি। আগামী দিনে বাঙালি জাতি সামগ্রিকভাবে যারা বাংলায় ভাষায় কথা বলে বা যারা বলে না, আমার নেপালি ভাইরা, আমার আদিবাসী ভাইরা সাঁওতালি ভাষায় কথা বলে, যারা অন্য ভাষায় কথা বলে কিন্তু তারা ততটাই বাঙালি এ বাংলায় থাকে বলে, তাদেরকে নিয়ে এরকে উৎখাত করতে হবে।